ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.1-এর অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিও আলো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। তো এগুলো দেখো মাল্টিপল চয়েসের অঙ্ক আছে, তো যেটা উত্তর হবে সেটা লিখলেও হয়ে যাবে। আর তোমরা দেখো কীভাবে বুঝবে যে কোনটা উত্তরটা হবে। প্রথমে সমাধান করে নেব, তারপরে তো বুঝতে পারবো কোনটা উত্তর হবে। দেখো তোমাদের আমি সমাধান করে বুঝিয়ে দিচ্ছি কোনটা উত্তর হবে। দেখো 1 নম্বর অঙ্কটিতে আছে a প্লাস বি কে গুণ করতে হবে a প্লাস বি দিয়ে। দেখো আমি গুণটা করে নেব। প্রথমে এটির সাথে এটা গুণ করব, আবার এটির সাথে এটা গুণ করব। তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এ স্কোয়ার, প্লাস প্লাস গুণ করলে প্লাস এ আর বি গুণ করলে হয়ে যায় এ বি। এবার দেখো এটির সাথে এটা গুণ করব, তো প্লাস প্লাস গুণ করলে প্লাস এ আর বি গুণ করলে এ বি, প্লাস প্লাস গুণ করলে প্লাস বি বি গুণ করলে হয়েছে বি স্কোয়ার। এখন দেখো যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব। এখানে দেখো এ স্কোয়ার একটি আছে আর কোথাও নেই। এবার এখানে একটি এ বি, এখানে একটি এ বি, দুটোই প্লাস আছে, প্লাস প্লাস যোগ করতে হবে। তো কী হচ্ছে প্লাস একটি এ বি দুটি এ বি, আর প্লাস এখানে বি স্কোয়ার। তো দেখো এটা একটা সূত্র, এই সূত্রটি কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো কোনটা উত্তর পেলাম আমরা? লিখে নেব যে অতএব দিয়ে উত্তর পেলাম আমরা 2 নম্বর। লিখে নেব যে এ প্লাস বি হোল স্কোয়ার, লিখে দেবো উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে দেখি। তো দেখো প্রথমে সমাধান করে নিচ্ছি, তবে তো বুঝতে পারবো কোনটা হবে কে এর মান। করে নিচ্ছি। দেখো দেখো প্রথমে আমি লিখে নেব যে এক্স প্লাস 7 হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। দেখো মাঝে সমান আছে বলে আমরা বা দিয়ে করব। এটা ধরো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি আর প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। বুঝতে পারলে? এবার দেখো যে বা এক্স স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি 7 দুগুণে 14 এক্স আর প্লাস 7কে 7 দিয়ে গুণ করলে হবে 7 7 49, মানে 7টি দুবার গুণ হলো সমান দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তো দেখো যদি আমরা কে এর মান তুলনা করি, মানে বাম পক্ষ ডান পক্ষ তুলনা করি, এখানে পেয়ে যাচ্ছি কে এর মান 49। তোমরা অতএব দিয়ে লিখে নিতে পারো উত্তরটি, বা তোমরা এইভাবে সমাধান করতে পারো। দেখো আরও তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তো দেখো এক্স স্কোয়ার আর প্লাস 14xকে আমি সমানে বাম দিকে নিয়ে আসবো। প্লাস হয়ে আছে মাইনাস হয়ে আসবে, এখানে প্লাস হয়ে আছে মাইনাস হয়ে আসবে, আর এখানে থাকছে কে, কেটা থাকবে। বা এখানে দেখো যেগুলো রাশি মিল খাবে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেবো। তো এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার, বিয়োগ করে দিলে 0 থাকে। প্লাস 14x মাইনাস 14x বিয়োগ করে দিলে 0 থাকে। এখন দেখো এখানে থাকছে যে 49 আর এখানে থাকছে কে। বা আমি এটাকে উল্টো করে লিখে নিতে পারি, বা কে সমান পেলাম 49। তো পেয়ে গেলাম উত্তরটি, কে এর মান পেলাম 49। লিখে নেব অতএব 2 নম্বর হচ্ছে উত্তর। লিখে নেব উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তো দেখো কোনটি উত্তর হবে আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রশ্নে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো দেখো এর সাথে কোনটি যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। যদি প্রথমে ভাবি
যে 4ab বসাবো প্লাস 4ab, মাঝে বা শেষে কোথাও যদি বসাতে যাই এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যামালা হবে না। যদি আবার -4ab বসাই কোথাও মাঝে বা শেষে, তখন কিন্তু এটা কিন্তু কোনো সূত্র অনুযায়ী এটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে না। যদি 3 নম্বর অপশানটি +2ab আর -2ab এটা যদি বসাই কিন্তু এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। দেখো কী হবে, যে করতে পারি যে a² + 2ab আর +b², দেখো যোগ করলাম +2ab, আবার দেখো যে লিখতে পারি বা, ঠিক আছে, যে a² - 2ab + b², তবু দেখো একটা পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে। কীভাবে দেখো পূর্ণবর্গ সংখ্যামালা হচ্ছে, এটার সূত্র হচ্ছে যে a + b² আর এটার সূত্র হচ্ছে কি a - b²। দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা। অতএব দেখো কী বোঝাচ্ছে যে কি আমাদের যোগ করতে হলো +2ab বা -2ab। দেখো উত্তর লিখে নেব আমি, যে অতএব উত্তর হচ্ছে যে 3 নম্বরে আছে 2ab বা -2ab, এটা হলো উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে a + b² সমান a² + 6a + 9 হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। দেখো আমি করে দেখাচ্ছি b এর মান কী হবে, তোমরা বোঝো। প্রথমে দেখো আমি অঙ্কটুকু নেব, a + b² সমান a² + 6a + 9। এখন দেখো কী করব, যে বা দিয়ে এটা সমাধান করে নেব। a + b হোল সূত্র হচ্ছে a² + 2ab আর +b², আর এখানে দেখো থাকছে যে a² প্লাস, দেখো এটাকে আমি সূত্রে ফেলে দেবো, এটা হচ্ছে 2, a হচ্ছে এটা, আর দেখো বিটা পরে বসাচ্ছি, প্লাস এটা যদি বর্গমূল করি 3 × 9 পাবো, 3 পাচ্ছি, এখানে ঘিরে দিয়ে মাথায় ধরো স্কোয়ার দিয়ে দিলাম। এটা হলো a² + 2a, b পেয়ে আছি 3, বুঝতে পারলে? তো এটা হলো a² + 2ab + b², এখানে a² + 2ab + b²। এখন দেখো উভয় পক্ষ যদি তুলনা করি b এর মান কী পাচ্ছি, দেখো b এর মান 3 পাচ্ছি, মানে b এর মান 3 পাচ্ছি। লিখে নেব, লিখতে পারি যে উভয় পক্ষকে তুলনা করে b এর মান 3 পাই। ঠিক আছে, অতএব দেখো উত্তর কোনটা হবে, উত্তর হচ্ছে 3 নম্বর। 3 নম্বর উত্তর, লিখে দেবো উত্তর। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে a² + 1/4 × x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। তো দেখো এই অঙ্কটি কিন্তু এই 3 নম্বর অঙ্কের মতো আছে। 6 নম্বর অঙ্কটি দেখো, 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে অঙ্কটিতে কে এর কোন মান বা মানগুলির জন্য c² + kc বা 1/9 পূর্ণবর্গ হবে লিখি। মানে কে এর মানটা কী হবে আমাদের বের করতে বলা হয়েছে। করে নিচ্ছি, দেখো প্রথমে দেখো আমি অঙ্কটি তুলে নেব। এখানে c² + kc + 1/9, কে এর মানটা বের করব। দেখো সমান, এখানে আমি সূত্র অনুযায়ী সাজিয়ে নেব। এটা হচ্ছে a² প্লাস সূত্র অনুযায়ী 2, আর এ পাচ্ছি c, বিটা দেখো পরে বসাচ্ছি, প্লাস এখানে 1/9 যদি বর্গমূল করি এখানে পেয়ে আছি যে 3, ঘিরে দিটা আমি করে দিলাম b²। তো b সমান পেয়ে গেলাম 1/3, এখানে বসিয়ে নেব 1/3। ঠিক আছে, এখন দেখো কি পাচ্ছি c² প্লাস এখানে পাচ্ছি যে উপরে গুণ করে উপরে বসিয়ে নেব 2c, 1 গুণ করে 2c পাচ্ছি, আর নিচে পাচ্ছি দেখো এখানে 3 পাচ্ছি। ধরো সিটা আমি পাশে বসিয়ে নিতে পারি, সিটা কিন্তু পাশে আছে। এবার প্লাস এখানে 1/3, তো এখানে 1 বলে 3 × 9 হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এখানে সি পাচ্ছি আর কে এর মান পাচ্ছি 2/3, দেখো 2/3 পাচ্ছি। তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বলা হচ্ছে, আমরা এই লাইন থেকে বসিয়ে নিতে পারি সি প্লাস 1/3 ঘিরে দিয়ে হোল স্কোয়ার। বুঝতে পারলে? তো কী পেলাম, কে এর মান
2/3 পেলাম, একবার প্লাস পেলাম 2/3, আবার দেখো মাইনাসও কিন্তু পাবো 2/3। দেখো কী হবে, ধরো এখানে করে ধরে আবার c² প্লাস AC প্লাস 1/9। এখন এই সমান দিয়ে করব, এখানে সূত্র দিয়ে করে নেব a²। এখানে দেখো করে নিচ্ছি আমি, ধরো প্লাস, ঠিক আছে, সূত্র যে 2 আর এ পাচ্ছি সি। দেখো বিটা বসাচ্ছি আমি, এখানে বিটা প্লাস দিয়ে বসিয়ে দেবো মাইনাস, এখানে করে নিচ্ছি 1/3, ঠিক আছে। আর ঘিরে এখানে স্কোয়ার করে দেবো, কী পেলাম a² প্লাস 2ab পেয়ে গেলাম মাইনাস 1/3, ঠিক আছে, আর প্লাস b²। এবার দেখো সমান, এখানে c² প্লাস মাইনাস গুণ করলাম মাইনাস, এখানে দেখো যে 2 1 2 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 3, সিটা এখানে বসিয়ে দিলাম। এখানে দেখো মাইনাস 1/3টা 2বার গুণ হবে, যদি মাইনাস 1/3 গুণিত মাইনাস 1/3 গুণ করি কি হবে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, আর 1 1 1 আর 3 3 9, তো কী পেলাম যে প্লাস 1/9 পেলাম, ঠিক আছে। তো দেখো এখানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বলা হয়ে যাচ্ছে, কী হবে দেখো সি মাইনাস বি এর মান পাচ্ছি 1/3, ঘিরে দিয়ে এখানে মাথায় বর্গ চিহ্ন, এটা হলো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো এখানে দেখো বি এর মান কি এর মান কী পাচ্ছি, দেখো সি তো পাচ্ছি এখানে, আর কি এর মান পাচ্ছি 2/3, বুঝতে পারলে। তো কী পেলাম যে কি এর মান পেলাম একবার প্লাস 2/3, একবার পেলাম মাইনাস 2/3। তো দেখো আমি লিখে নেব যে অতএব কে এর মান প্লাস 2/3 ও মাইনাস 2/3 পেলাম, বোঝা গেল। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি, দেখো প্রশ্নে বলা হয়েছে 9p² প্লাস 1/9p² সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। দেখো আমি করে দেখাচ্ছি, এটা তোমরা বোঝো, আমি তোমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি অঙ্কটি তুলে নিচ্ছি খাতায়, এখানে হচ্ছে 9p² প্লাস 1/9p², এটা একটা সংখ্যামালা। এই সংখ্যামালা থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। দেখো সমান, দেখো এটাকে আমি সূত্র দিয়ে সাজিয়ে নেব। এটা যদি বর্গমূল করি পেয়ে যাব 3 3 9, এখানে পি ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস এখানে 1, এখানে 3 পি ঘিরে দিয়ে স্কোয়ার, এটা হলো a² প্লাস b² সূত্র। দেখো a² প্লাস b² সূত্র কী হয়, হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, আবার হয় যে বা মানে অথবা, ঠিক আছে, আরেকটি সূত্র হয় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়, ঠিক আছে। তো এই দুটো সূত্র নিয়ে এটা সাজিয়ে নেব। প্রথমে দেখো মাইনাসের সূত্র নিয়ে সাজিয়ে নিচ্ছি, এখানে করে নেব যে এটা হচ্ছে a আর প্লাস b সমান 1/3p 1/3p ঘিরে দেখে নে হোল স্কোয়ার, আর মাইনাস 2 a সমান 3p b সমান 1/3p। এখানে দেখো 3p কেটে দিলাম, উপর নিচে কাটাটি গেল, এখন এখানে দাঁড়াচ্ছে 3p প্লাস 1/3p, এখানে আমি মাথায় স্কোয়ার দিয়ে দেবো হোল স্কোয়ার, আর এখানে মাইনাস 2 পাচ্ছি। তো দেখো এই বর্গমালা থেকে যদি এটা আমি মাইনাস 2টা বিয়োগ করে দিই তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে হচ্ছে দেখো এটা হয়ে গেল, তখন a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে যদি এটা বিয়োগ করে দিই, ঠিক আছে। অতএব লিখে নেব যে অতএব যে এত থেকে -2 যদি বিয়োগ করে দিই তো এটা একটা পূর্ণবর্গ সংখ্যামালা হয়ে যাবে। তো লিখব 9p² প্লাস 1/9p² থেকে দেখো -2 বিয়োগ
করলে বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। আবার দেখো যে আবার দেখো অঙ্ক টুকে নিচ্ছি আমি 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার, এটাকে সূত্রে ফেলবো। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এটা ধরো b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আরেকটি হয়, এই সূত্রটি হয় মাইনাসের সূত্রটি। তো মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। এটা হলো a মাইনাস 1/3p, ধরো b এটা হলো, আর এখানে স্কোয়ার দেবো। তো এটা কি হলো যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, 2a আর এটা হচ্ছে b। এখন দেখো প্লাস এখানে উপর নিচে আমি কাটাটি করে দিলাম। এখানে দাঁড়াচ্ছে যে 3p মাইনাস 1/3p, ঠিক আছে। ধীরে দেখে না মাথায় কিন্তু আমি বর্গচিহ্ন দিয়ে দিলাম। এখন এখানে দেখো আছে +2 দাঁড়াচ্ছে। যদি এই +2টা যদি আমি বিয়োগ করে দিই, ঠিক আছে, বিয়োগ করে দিলাম মানে কমিয়ে দিলাম, তো এটাও কেন একটা পূর্ণবর্গ সংখ্যা বলা হয়ে যাবে। এটা তখন হয়ে যাবে যে a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়ে যাবে। অর্থাৎ কী পেলাম, অর্থাৎ লিখে দেবো অতএব যে 9p স্কোয়ার প্লাস 1/9p স্কোয়ার থেকে +2, ঠিক আছে, এখানে লিখে নেব যে +2 বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে, এবার দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার হলে x এর মান কত হবে তা নির্ণয় করি। এই অঙ্কটি সেম দেখো এই 4 নম্বর অঙ্কের মতো আছে, সেমভাবে সমাধান করলে কিন্তু এটা হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো অঙ্কটি আমি তুলে নেব। x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো যে বা এখানে করে নেবো, এটা একটা সূত্র হয়ে যাচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা হচ্ছে a স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে a, দেখো বিটা আমি পরে বসাচ্ছি, এখানে প্লাস বি স্কোয়ার করে দিলাম। তো বি পেয়ে গেলাম ওয়াই, তো এখানে ওয়াইটা বসে নেব, লিখে নেব অতএব যে দেখো উভয় পক্ষকে যদি তুলনা করি আমি এক্সের মান কী পাচ্ছি, দেখো এক্স স্কোয়ার আছে, তো এখানে 2 স্কোয়ার পাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে আবার এক্স আছে, তো এক্সের মান 2 পাচ্ছি, মানে এক্সের মান কিন্তু 2 পাচ্ছি। লিখে নেব যে উভয় পক্ষকে তুলনা করে ঠিক আছে, তুলনা করে এক্স এর মান পাই 2, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দর বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। প্রথমে দেখো আমি অঙ্কটি তুলে নেব। c-3 হোল স্কোয়ার সমান c স্কোয়ার প্লাস kc প্লাস 9। এখানে এটা পাচ্ছি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তো করে নেব a স্কোয়ার মাইনাস 2a, এটা হচ্ছে b প্লাস b স্কোয়ার, এটা বসে নেব যা আছে, কে এর মানটা নির্ণয় করবো, তো c স্কোয়ার প্লাস kc প্লাস 9 বা এখানে c স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6 c প্লাস এখানে 3 3 9 সমান দেখো c স্কোয়ার প্লাস kc প্লাস 9। এখানে দেখো বা দিয়ে আমি বসে নেব c স্কোয়ার
প্লাস 6c প্লাস 9 আর সমানে এপারে আছে এগুলো, এটা বাদ দিয়ে এগুলোকে নিয়ে চলে আসবো। এখানে পাচ্ছি মাইনাস সি স্কোয়ার প্লাস হয়েছিল, এটা প্লাস হয়েছিল মাইনাস এখানে 9। এবার দেখো সমান এখানে কেসি পাচ্ছি, বসিয়ে নেব, বা প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ করে দিলাম, প্লাস 9 আর মাইনাস 9 বিয়োগ করে দিলাম। এবার দেখো এই কেসিটাকে সমান এই পারে নিয়ে আসবো, ঠিক আছে, কেসি সমান এই পারে নিয়ে চলে আসলাম। কেসিটা প্লাস হয়েছিল মাইনাস হয়ে চলে আসে এই পারে, এখানে দেখো মাইনাস হয়েছিল প্লাস হয়ে আসবে, তো এখানে বসিয়ে নেব যে 6c। এবার দেখো কে মানটা বের করবো, তো এখানে রেখে দেবো, শুধু কে রাখবো, আর এখানে সমান এখানে আছে 6c, আর এখানে দেখো c আছে, তো এখানে চলে আসবে যে মাইনাস c, ঠিক আছে। এখানে দেখো গুণ হয়েছিল, মাইনাস সিটা গুণ হয়েছিল, এখানে চলে আসলো ভাগ হয়ে। এবার দেখো সি সি কেটে দিলে থাকছে কি -6 উত্তর। অতএব দেখো কি এর মান পেয়ে গেলাম -6, বুঝা গেল। এরপরে দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে সূত্রের সাহায্যে সলভ করি। দেখো কীভাবে সলভ করতে হবে এই অঙ্কগুলো তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি 1 নম্বর অঙ্কটি তুলে নিলাম, এবার এটা সমাধান করব। এটা সমাধান করব যে এ, দেখো এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার, সেই সূত্র অনুযায়ী এটা সমাধান করব। এখন দেখো কি করব, যে এখানে পেয়ে গেলাম এটা যে এ মাইনাস এটা হচ্ছে বি, করে নেব এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এটা করে দেবো হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো যে মাঝের বন্ধনী উঠিয়ে নেব, তো এখানে আমি দেখো তোমরা যেমন জানো যে সলভ করতে গেলে প্রথম বন্ধনী উঠে গেলে দ্বিতীয় বন্ধনী থাকে, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে, যখন তোমরা প্রথম বন্ধনী উঠিয়ে নেবে আবার কিন্তু দ্বিতীয় বন্ধনী না দিয়ে প্রথম বন্ধনী দিবে, দেখতে ভালো লাগবে, ঠিক আছে, বা দ্বিতীয় বন্ধনী দিলে কোনো অসুবিধা নেই। এখন দেখো কী করবো, যে 2q প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস 2q হয়, প্লাস মাইনাস গুণ করলে -3z হয়, মাইনাস প্লাস গুণ করলে -q হয়, আর মাইনাস মাইনাসে গুণ করলে হয় +3z, ধীরে ধীরে মাথায় এখানে হোল স্কোয়ার। এখন দেখো যে এখানে যেগুলো রাশি মিলছে সেগুলো রাশি যোগ বিয়োগ করবো। এখানে 2q মানে 2টি q, এখানে মাইনাস 1টি q, প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, দুটি থেকে একটি বাদ দিলে 1টি q কিন্তু হবে। এখানে আছে যে -3z আর +3z বিয়োগ করে দিলাম, থাকছে শুধু 1টি q, আর এখানে ঘিরে দিয়ে মাথায় q, এখানে স্কোয়ার দিলাম, তো এটা হয়ে গেল যে q স্কোয়ার, বুঝা গেল। এবার দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো আমি 2 নম্বর অঙ্কটি তুলে নিলাম। এই অঙ্কটি দেখো আছে 1 নম্বর মতো আছে, এটা ধরো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা প্লাসের সূত্র হবে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, বসিয়ে নেব। যে দেখো এখানে এটা হচ্ছে a, এটা গোটাই a, প্লাস এটা হচ্ছে b, 4r মাইনাস 2p মাইনাস q, a প্লাস b বসিয়ে দিলাম, আর এখানে ঘিরে দিয়ে হোল স্কোয়ার বসিয়ে দিলাম। এখন দেখো মাঝের বন্ধনী উঠে যাবে, মানে এখানে করে দেবো, প্রথম বন্ধনী বসাবো, প্লাস প্লাস গুণ করলে +3p, প্লাস প্লাস গুণ করলে +2q, প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে -4r, প্লাস প্লাস গুণ করলে +4r, প্লাস মাইনাস গুণ করলে -2p, প্লাস মাইনাস গুণ করলে -q, ঘিরে দিয়ে এখানে হোল স্কোয়ার। এখানে দেখো যেগুলো রাশি মিলবে সেগুলো রাশি যোগ বিয়োগ করে নেব। এখানে +3p আছে, এখানে -2p আছে, প্লাস মাইনাস বিয়োগ করলে কি হয়, দেখো 3টি থেকে একটি বাদ দিলে 1টি p থাকে, +2q, আর এখানে আছে 1টি q -q, তো 2টি থেকে একটি বাদ দিলে 1টি q হবে। এবার দেখো এখানে কিন্তু প্লাসটা বড় হয়েছিল, মানে 2q ছিল, সেজন্য প্লাস চিহ্ন বসবে। এখানে দেখো -4r আর +4r, প্লাস মাইনাস হলে বিয়োগ করতে হবে সমান হতে গেলে, বিয়োগ হয়ে গেল। এখানে থাকছে p প্লাস q, এখানে হোল স্কোয়ার, এটা হলো উত্তর। এরপরে দেখো 8 নম্বরের অঙ্কগুলো। দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি।
কীভাবে দেখো এই অঙ্কগুলো পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দেবো, তোমরা বোঝো। প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটি আছে 16a² মাইনাস 40ac প্লাস 25c²। এখন দেখো এটা যদি আমি সূত্রে ফেলি, এটা যদি বর্গমূল করি পেয়ে যাব 8, এখানে এ, মানে এটাকে আমি বর্গমূল করে বর্গ হিসাবে বসিয়ে দিলাম। এটা হলো a² মাইনাস 2, এটা পাচ্ছি এ, দেখো বিটা পরে বসাচ্ছি, প্লাস বি এর মানটা বের করে নিচ্ছি, এটা বর্গমূল করলে পাচ্ছি 5 5 25, সি এটা আমি বর্গ হিসেবে বসিয়ে দিলাম। এখন পেয়ে গেলাম a² মাইনাস 2a আর প্লাস এখানে b², তো বি এর মান পেয়ে গেলাম 5c। তো এটা এখন হয়ে গেলো যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হলো। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি। দেখো 2 নম্বর অঙ্কে আছে 4p² মাইনাস 2p প্লাস 1/4। এখন দেখো এই অঙ্কটিকে আমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। আবার সূত্রে ফেলে নেব, এটা বর্গমূল করলে হচ্ছে 2, এখানে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 2 আর এ সমান পাচ্ছি 2p, বিটা পরে বসাচ্ছি, প্লাস বি এর মানটা বের করছি 1/4 এর বর্গমূল করলে হয় 2 আর এখানে ঘিরে দিয়ে স্কোয়ার। এখন হয়ে গেলো a² মাইনাস 2a আর এখানে প্লাস b², বি এর মান পেয়ে গেলাম 1/2, এখানে বসে নেব 1/2। ঠিক আছে, তো কী হলো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, মানে a² মাইনাস 2b প্লাস b², a² মাইনাস 2b প্লাস b² সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার, এখানে আমি করে দিলাম। এটা দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল। পূর্ণ বর্গাকার অর্থাৎ মাথায় কিন্তু বর্গ থাকবে, করে দিলাম। এবার দেখো 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটিতে আছে 1 প্লাস 4/a প্লাস 4/a²। এখন দেখো এটা সূত্রে ফেলবো, এটা হচ্ছে a² প্লাস 2, এ পাচ্ছি 1, বিটা দেখো পরে বসাচ্ছি, প্লাস বি এর মানটা বের করছি, 4 এ বর্গমূল করলে হয় 2 আর এখানে এটা বসে যাবে আর ঘিরে দেখে মাথায় বর্গচিহ্ন। ঠিক আছে, এবার দেখো বি এর মান পেয়ে গেলাম 2/a, বুঝতে পারলে? এটা হয়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তো এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে 2/a, ঘিরে দিয়ে মাথায় কিন্তু স্কোয়ার দিয়ে দিলাম। পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বর অঙ্কে আছে 9a² প্লাস 24ab প্লাস এখানে 16b²। ঠিক আছে, এবার দেখো সমান, এটাও দেখো সূত্রে ফেলবো, 9 এর বর্গমূল করলে হবে 3, এ ঘিরে দিয়ে স্কোয়ার, মানে a² হয়ে গেলো প্লাস 2, এ পাচ্ছি 3a, বি এর মানটা পরে বসাচ্ছি, দেখো এখানে বি এর মানটা বের করে নিচ্ছি, 16 বর্গমূল করলে হবে 4, এখানে বি ঘিরে দিয়ে স্কোয়ার, বি এর মান পেয়ে গেলাম 4b, তো 4bটা বসিয়ে নেব। এটা হয়ে গেলো a² প্লাস 2ab প্লাস b², মানে এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করে নেব। এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার, তো ঘিরে দিয়ে মাথায় বর্গচিহ্ন আছে, অর্থাৎ পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল। বুঝতে পারলে? এবার দেখো 9 নম্বর অঙ্কটি। এখানে প্রশ্ন বলা হয়েছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি। কীভাবে দেখো এই অঙ্কগুলোকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। আবার দেখো যখন আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব তখন কিন্তু লিখতে হবে যখন এর মান 1, এর মান 1 লিখে কিন্তু আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। কীভাবে নির্ণয় করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো আমি 1 নম্বর প্রশ্নটি তুলে নিচ্ছি। এখানে আছে 64a² প্লাস 16a, এখানে প্লাস 1। এটাকে প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। দেখো এটাকে আমি সূত্রে ফেলে নিচ্ছি, এটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b²। তো দেখো যদি আমি 64 বর্গমূল করি 8টা 64 পাবো, এখানে এ, এখানে স্কোয়ার করে দিলাম, এটা হলো a² প্লাস সূত্র অনুযায়ী এ, এটা হচ্ছে এ। এবার দেখো বি বসাচ্ছি, প্রথমে b² বসিয়ে নিচ্ছি, b² পাচ্ছি 1², তো বি পেয়ে গেলাম 1, এখানে 1টা বসিয়ে নেব। এটা হলো সূত্র যে a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র।
এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। এখন দেখো কি করব, যে প্রশ্ন বলে দেওয়া হয়েছে যখন এ সমান 1 তখন কিন্তু এর মানটা কী হবে সেটা বের করতে হবে। দেখো এখানে করে নিচ্ছি আমি যে 8 আর এর জায়গায় লিখব 1 প্লাস এখানে 1 ঘিরে দিয়ে আমি এখানে করে দেবো যে হোল স্কোয়ার। এখানে আমরা বসিয়ে নিতে পারি যে এ সমান 1 বসিয়ে পাই। বুঝতে পারলে? এবার দেখো এটা ইন্টু ইন্টু মানে গুণ, 8টাকে 8 পাচ্ছি, যোগ এখানে 1 ঘিরে দিয়ে এখানে হোল স্কোয়ার, 8 আর 1 যোগ করে 9 পাচ্ছি, ঘিরে দিয়ে এখানে স্কোয়ার, আর 9টা দেখো 2 বার গুণ হবে, 9 9 81। এটা হলো উত্তর। ঠিক আছে, এবার দেখো দুই নম্বর অঙ্ক তুলে নেব। 2 নম্বর অঙ্কে আছে 25 এ স্কোয়ার মাইনাস 30 এ বি প্লাস 9 বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এটা সমাধান করে নেব। এটাকে প্রথমে পূর্ণবর্গাকারে প্রকাশ করব। এটা করে নেব বর্গমূল, এটা বর্গমূল করলে হয় 5 5 25, এখানে এ, এখানে বাইরে স্কোয়ার। যখন আমি বন্ধনী উঠিয়ে নেব তখন কিন্তু এটাই পাবো। এবার দেখো সূত্র অনুযায়ী এখানে 2 বসাবো, এটা হলো এ স্কোয়ার মাইনাস 2 এ পাচ্ছি 5 এ, দেখো বিটা বসাচ্ছি পরে, এখানে ইন্টু দিয়ে দিলাম, প্লাস বি এর মানটা বের করছি 3 3 9, এখানে বি ঘিরে দিয়ে এখানে বাইরে স্কোয়ার, বি পেয়ে গেলাম 3b। ঠিক আছে, এখন দেখো যেটা হলো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এটা এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে এ সমান 3 এবং বি সমান 2 বসাতে হবে। লিখে নেবো, দেখো এবার আমি যেখানে 5 এ সমান 3 বসিয়ে নেব মাইনাস 3 আর বি সমান 2 বসাবো, এটা ঘিরে দেবো, বাইরে কিন্তু স্কোয়ার। এখানে আমি লিখে নেব যে এ সমান 3 ও বি সমান 2 বসিয়ে পাই। এখন দেখো 3 5 15 আর এখানে মাইনাস 3 2 6। ঠিক আছে, আর ঘিরে দিয়ে এখানে স্কোয়ার সমান দেখো 15 থেকে এখানে 6 বাদ দিতে হবে, এখানে যদি 15 থেকে 6 বাদ দিই 9 পাবো। ঠিক আছে, ঘিরে দিয়ে এখানে বাইরে স্কোয়ার, এটা পেয়ে গেলাম 9 9 81। এটা হলো উত্তর। এবার দেখো 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কে আছে 64 মাইনাস 16 বাই পি প্লাস 1 বাই পি স্কোয়ার। এটাকে প্রথমে পূর্ণবর্গাকারে প্রকাশ করব। দেখো এটা করে নেবো 8 8 64 মানে এ স্কোয়ার হলো মাইনাস 2 এ পাচ্ছি 8, বি এর মানটা পরে বসাচ্ছি, প্লাস বি এর মানটা বের করে নিচ্ছি, পেয়ে গেলাম বি এর মান 1 বাই পি সমান এটা হলো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো মান বসিয়ে নেব। প্রশ্ন বলে দেওয়া হয়েছে যে পি এর মান -1 বসাতে হবে। তো দেখো 8 মাইনাস 1, পি এর মান -1 কিন্তু বসাতে হবে। ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম। এখন দেখো এটা ঘিরে দিয়ে আমি স্কোয়ার দিয়ে দেবো, এখানে লিখে নেব পি সমান -1 বসিয়ে পাই সমান দেখো 8, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস পাচ্ছি, আর
ওয়ান বসিয়ে নেবো এখানে, নিচে ওয়ানের মূল্য থাকে না, ঠিক আছে। এবার দেখো ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার, 8 আর 1 যোগ করে পেয়েছি 9, ঘিরে দিয়ে স্কোয়ার সমান এখানে পেয়ে গেলাম 9 9 81, এটা হলো উত্তর, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো 4 নম্বর প্রশ্নে আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 10 পি কিউ আর প্লাস এখানে 25 আর স্কোয়ার। প্রথমে এটাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করব। এখন দেখো এটা পি কিউ বসিয়ে দিয়ে বাইরে স্কোয়ার, মানে এটা হলো এ স্কোয়ার প্লাস সূত্র অনুযায়ী 2, এটা হচ্ছে এ, দেখো বিটা পরে বসাচ্ছি প্লাস বি এর মানটা বের করছি, 5 5 25 হয়, এখানে আর ঘিরে দিয়ে এখানে স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার, তো বি এর মান পেয়ে গেলাম 5 আর সমান দেখো এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এখন দেখো মানটা বসিয়ে নেব। প্রশ্ন বলে দেওয়া হয়েছে পি সমান 2 কিউ সমান -1 ও আর সমান 3 বসাতে হবে। তো পি সমান 2 বসিয়ে নেব আর কিউ সমান বলে দেওয়া হয়েছে -1, আর এখানে প্লাস পি সমান দেখো এই 5টা বসিয়ে নেব, এখানে পি নেই 5 বসিয়ে দিলাম, আর সমান প্রশ্ন বলে দেওয়া হয়েছে 3, এখানে ঘিরে দিয়ে এটাকে দ্বিতীয় বন্ধনে ঘিরতে হবে, মাঝে প্রথম বন্ধনী ছিল সেই জন্য স্কোয়ার। এখন দেখো লিখে নেব যে প্রশ্ন বলে দেওয়া হয়েছে পি সমান 2, কিউ সমান -1 ও আর সমান 3 বসিয়ে পাই সমান দেখো এখানে হচ্ছে যে প্লাস মাইনাসে মাইনাস 2 1 2, আর এখানে প্লাস 3 5 15, ঘিরে দিয়ে বাইরে হোল স্কোয়ার। এখন দেখো প্লাস মাইনাস বিয়োগ করতে হবে, বড় হচ্ছে এটা 15টা, সেজন্য প্লাস চিহ্ন বসবে, 15 থেকে 2 বাদ দিলে এখানে পেয়ে আছি 13, প্রথমে প্লাস চিহ্ন বসাতে হয় না, ঘিরে দিয়ে বাইরে স্কোয়ার। এখন দেখো 13 মাথায় বর্গচিহ্ন আছে বলে 13টা 2 বার গুণ হবে, 13কে 13 দিয়ে গুণ করলে হয় 169, এটা হলো উত্তর, বুঝতে পারলে। এরপরে দেখো 10 নম্বরের অঙ্কগুলো। দেখো 10 নম্বর প্রশ্নে বলে দেওয়া হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র, ভালো করে তোমার মনে রাখবে, এই সূত্র সমান এটা হবে আর এটা সমান এটা হবে। আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab, ঠিক আছে, এটা একটা সূত্র। এ বি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা একটা সূত্র, মানে 3টে সূত্রের সাহায্যে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। প্রথমে দেখো এই 1 নম্বরের প্রশ্ন বলে দেওয়া হয়েছে এসটি ও এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার মান লিখি যখন এস প্লাস টি সমান 12 ও এস মাইনাস টি সমান 8, কীভাবে করতে হবে দেখো করে দেখাচ্ছি, তোমরা বোঝো। এসটির প্রথমে মান বের করবো, তো এখানে এসটি লিখে দিলাম, এসটিটা দেখো আমি যদি খেয়াল করি এটা কিন্তু এবির সূত্র হয়ে যাচ্ছে, তোমরা পাশে বই রাখবে এবং সূত্রটি দেখবে যে এবির সূত্র কি আছে। এবির সূত্র আছে যে এ প্লাস বি বাই 2, লিখে নেব দেখো যে এটা ভাবো এ, এটা হচ্ছে বি, তো করে নেব যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটার সূত্র, এটা মানে এবির সূত্র। এবার প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এস প্লাস টি সমান 12 ও এস মাইনাস টি সমান 8 বসাতে হবে। এখন দেখো করে নেব এস প্লাস টি সমান হচ্ছে 12 আর এখানে 2টা বসিয়ে নেব, ঘিরে দিয়ে এখানে বাইরে স্কোয়ার মাইনাস এস মাইনাস টি সমান প্রশ্ন বলে দেওয়া হয়েছে 8, তো এখানে করে নেব আমি যে 8 আর নিচে 2 ঘিরে দিয়ে এখানে স্কোয়ার। এখন এখানে লিখতে পারি যে এস প্লাস টি সমান 12 ও এস মাইনাস টি সমান 8 বসিয়ে, ঠিক আছে, বসিয়ে পাই।
এখন দেখো এ 12টা একবার স্কোয়ার পাবে, 2টা একবার স্কোয়ার পাবে, 12কে 12 দিয়ে গুণ করলে হবে 144। ঠিক আছে, বা তোমরা দেখো এটা কাটাকুটি করে নিতে পারো, এ হয়তো কাটাকুটি করে নিলে 6 দুগুণে 12, 6 পাচ্ছি। ঠিক আছে, তো আমরা আরও সহজ হয়ে যাবে, এখান থেকে কাটাকুটি করে নেবো, 4 দুগুণে 8, 4 পাচ্ছি। তো এখানে দাঁড়াচ্ছে 6, এখানে এইভাবে বসিয়ে নিলাম 6, এখানে স্কোয়ার মাইনাস এখানে 4 স্কোয়ার সমান দেখো 6 6 36 বিয়োগ এখানে হচ্ছে 4 4 16। তো 36 থেকে 16 বাদ দিয়ে দেবো, তো এখানে পেয়ে যাচ্ছি 20। এটা হলো একটা উত্তর, মানে এসটি এর মানটা পেয়ে গেলাম। আবার দেখো এবার এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার মানটা বের করব। তো দেখো এখানে আমি করে নেব যে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মানটা বের করব। তো দেখো এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এখানে কোনো সূত্রেই হচ্ছে না, তার জন্য কী করে দেখো 2টা কিন্তু নিয়ে নেব ধার। ঠিক আছে, তো এখানে লিখবো দেখো যে সমান ধার তো করলে পরে তো আবার পরিশোধ করে দিতে হবে। দেখো প্রথমে আমি ধার করে নিচ্ছি 2 ইন্টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এবার দেখো কী করবে, এটা সূত্র এটা হয়ে গেলো, এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা বই দেখবে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী আছে দেখো আমি লিখে নেব যে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে এসটা হচ্ছে এ আর টিটা হচ্ছে বি। তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে এস প্লাস টি সমান 12, তো 12 বসিয়ে নেব ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস এস মাইনাস টি সমান প্রশ্ন বলে দেওয়া হয়েছে 8 ঘিরে দিয়ে স্কোয়ার। এখন এখানে লিখে নেব এস প্লাস টি সমান 12 ও এস মাইনাস টি সমান 8 বসিয়ে পাই। ঠিক আছে, এবার দেখো 12কে 12 দিয়ে গুণ করলে হবে 144 প্লাস 8কে 8 দিয়ে গুণ করলে হবে 8 এটা 64 সমান দেখো 144 আর 64 যদি আমি এখানে করে নিই, যোগ করে নিই, পেয়ে যাব 208। তো দেখো প্রশ্নে প্রথমে কী করেছি যে 2টা কিন্তু দেখো ধার করেছি, এখন কী করবো পরিশোধ করব। তো এখন লিখব দেখো যে অতএব এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান 208/2 সমান হচ্ছে 100 কাটাকাটি করলে হয় 104। ঠিক আছে, এখানে পেয়ে গেলাম 104, এটা হলো উত্তর। বুঝতে পারলে, তোমাদের সহজ করে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো 2 নম্বর প্রশ্নে বলে দেওয়া হয়েছে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান 1 হয়। দেখো কী করতে আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি প্রশ্নটি তুলে নেব 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তোমরা দেখো এটা খেয়াল করো, এখানে এটা কোনো সূত্রই হচ্ছে না, তো কী করবো দেখো এখানে কিন্তু 2টি সূত্র লুকিয়ে আছে। তো দেখো আমি 2টি সূত্র প্রথমে ভেঙে নেব। 8কে যদি ভাঙি কী পাবো, 4 দুগুণে 8, তো প্রথমে রাখছি যে 4xy আর এখানে গুণ চিহ্ন দিয়ে ধরো আমি 2 লিখে নেব, মানে 4 দুগুণে 8 হয় 2 হয়, এটির সাথে গুণ করলে এটি হয়, আবার এখানে লিখে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে 4ab সূত্র, আর এটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তোমরা সূত্র দেখবে। এখন দেখো এই 4ab সূত্রটি হচ্ছে বসিয়ে নেবো আমি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তো করে নেবো এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমি গুণ চিহ্ন দিয়ে এটা সূত্র বসিয়ে নেব 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, 2
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, মানে এটা হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এ মাইনাস বি ঘিরে দিয়ে এখানে করে দেবো আমি হোল স্কোয়ার। এখন দেখো সমান প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে এক্স প্লাস ওয়াই সমান 5 আর এক্স মাইনাস ওয়াই সমান 1, মানগুলো বসিয়ে নেব। দেখো এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে নিতে পারি, আরও দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এটা আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে বসিয়ে দিলাম। তো এখন মানগুলো বসিয়ে নেব। এক্স প্লাস ওয়াই সমান প্রশ্নে যেটা বলেছে 5 বসিয়ে নেব, ঘিরে দিয়ে এখানে স্কোয়ার মাইনাস, এবার আমি এক্স মাইনাস ওয়াই এর মানটা বসিয়ে নেব। এখানে পাচ্ছি আমি প্রশ্ন অনুযায়ী 1 আর ঘিরে দিয়ে এখানে স্কোয়ার, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। গুণ চিহ্ন এক্স প্লাস ওয়াই সমান 5 ঘিরে দিয়ে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 1 ঘিরে দিয়ে স্কোয়ার, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো। লিখতে পারি এখানে, ধরো পাশে লিখে নিতে পারি এক্স প্লাস ওয়াই সমান 5 ও এক্স মাইনাস ওয়াই সমান 1 বসিয়ে, ঠিক আছে, বসিয়ে লিখে দিলাম। সমান দেখো এটা হচ্ছে 5 5 25 মাইনাস 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হয়, ঘিরে দেবো, এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো। এখানে দেখো হচ্ছে যে 5 5 25 প্লাস 1কে 1 দিয়ে গুণ করা হয় 1, ঘিরে দেবো। ঠিক আছে, এবার দেখো যে এখানে আমি করে নেব 25 থেকে 1 বাদ দিলে এখানে পেয়েছি 24 গুণ চিহ্ন 25 আর 1 যোগ করে পেয়েছি 26, আর 24 আর 26 গুণ করে পেয়েছি 624, এটা হলো উত্তর। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো 3 নম্বর প্রশ্নে বলে দেওয়া হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান লিখি যখন এক্স প্লাস ওয়াই সমান 9 এবং এক্স মাইনাস ওয়াই সমান 5 হয়। তো দেখো কীভাবে করতে হবে এই অঙ্কটি সমাধান আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো এখানে আমি অঙ্কটি তুলে নিচ্ছি। এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে দেখো 2xy। এখানে দেখো কী করবো, এটাও কোনো সূত্র না, এটাও কোনো সূত্র না। তো কী করবো দেখো, দুই জায়গাতে কিন্তু আমি 2 কিন্তু নিয়ে নেব। তো দেখো যদি এটা আমি করি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলাম, এটা সূত্র হয়ে গেল। এখানে ধরো আমি 2 নিলাম কমন, ধরো 2, এই যে আমি 2 গুণ করেছি, এখানেও 2 গুণ করব। ঠিক আছে, ধরো এখানে 2 গুণ করেছি 2 আর xy। এখন দেখো এখানে দাঁড়াচ্ছে এটা একটা সূত্র, এটা একটা সূত্র, যেমন দেখো কীভাবে সূত্র এটা হচ্ছে, এটা বসে নিচ্ছি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো 2 দুগুণে 4 xy, এটা হলো 4 সূত্র। এটা হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কী হয় সেটা আমরা বসিয়ে নিতে পারি। দেখো বসিয়ে নেব, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা বি, তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 4 সূত্র হয় দেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো যে মানগুলো বসিয়ে নেব। প্রশ্ন বলে দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই সমান 9 আর এক্স মাইনাস ওয়াই সমান 5। দেখো সমান এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 9 আর এটা ঘিরে দিয়ে আমি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5 ঘিরে দিয়ে স্কোয়ার বাই এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 9 ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 5 ঘিরে দিয়ে এখানে স্কোয়ার। এখন তোমরা এখানে লিখে নিতে পারো যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 9 ও এক্স মাইনাস ওয়াই সমান 5 বসিয়ে, ঠিক আছে, লিখে দিলাম। এবার দেখো এখানে পাচ্ছি 9 9 81
প্লাস 5 5 25, নিচে পাচ্ছি 9 9 81 আর মাইনাস 5 5 25। এবার দেখো এখানে সমাধান করে নেব। 81 আর 25 যদি যোগ করে নিই এখানে পেয়ে যাচ্ছি 106, আর নিচে দেখো 81 থেকে যদি 25 বাদ দিয়ে দিই পেয়ে যাচ্ছি 56। এখানে দেখো দুটি কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 53, 2 হচ্ছে 106, আর এটা 28, 2 হচ্ছে 56, সমান পেয়ে গেলাম 53/28। বুঝতে পারলে? এটা হলো উত্তর। এরপরে দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো 4 নম্বর প্রশ্নে বলে দেওয়া হয়েছে 36কে 2টি বর্গের অন্তর্ভুক্তে প্রকাশ করি। তো দেখো এখানে অঙ্কটি কিন্তু করে দেওয়া হয়েছে। দেখো 36 সমান 4 × 9 মানে ভেঙে দেওয়া হয়েছে। এবার দেখো যে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে এ বি, এটা হলো এ বির সূত্র। তো এ বির সূত্র কি? দেখো এখানে দেওয়া আছে এ বির সূত্র, যে সূত্র দেওয়া আছে সেই সূত্র নিয়ে সাজানো হয়েছে, a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। এটা হলো উত্তর। ঠিক আছে, তবু দেখো খাতায় করে দেখাচ্ছি, তোমরা সহজে বুঝতে পারবে, বোঝো। তো দেখো লিখে নেব 36, এটাকে ভেঙে বসাবো। এটা হচ্ছে 4 9 36, 4 × 9। ঠিক আছে, এখন দেখো যেটা হলো এ বির সূত্র, এটা দেখো এখানে কিন্তু আমরা 36টাকে আরও ভেঙে বসাতে পারি অন্যরকমভাবে। ধরো 3 12 36, সেটা হবে। ঠিক আছে, 6 6 36, তবু কিন্তু হবে। ঠিক আছে কি না? অন্য কিন্তু এটা উত্তর হতে পারে। তো আমি 36 ভেঙে 4 9 36 করলাম। তো এখানে এ বি পেয়ে গেলাম। তো এ বির সূত্র হচ্ছে a+b/2 ঘিরে দিয়ে হোল স্কোয়ার, আর মাইনাস a-b/2 ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এটা হয়ে গেল। এবার দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে 44কে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করি। তো একই নিয়মে করতে হবে, করে দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো লিখে নেব 44। তো দেখো 44 যদি ভাঙি পেয়ে যাব 4 11 44। তো এখানে ধরো লিখে নিতে পারি যে 11 × 4 সমান, দেখো এটা হলো এ বির সূত্র, এ বি। তো এ বির সূত্র হচ্ছে a+b/2 ঘিরে দিয়ে হোল স্কোয়ার মাইনাস a-b/2 ঘিরে দিয়ে হোল স্কোয়ার। এটাও সহজে হয়ে গেল। এবার দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে 8x² + 50y² কে 2টি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি। দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো লিখে নেব অঙ্কটি। এখানে 8x² প্লাস এখানে দেখো 50 আর এখানে y²। দেখতে পাচ্ছি দেখো দুটো থেকে কমন নেওয়া আছে 2, মানে দুটোকে 2 দিয়ে ভাগ করা যাবে। এখানে 4 2 8 পাচ্ছি, মানে 8কে 2 দিয়ে 4 পাচ্ছি, x² প্লাস এখানে পাচ্ছি যে 25 দিয়ে 50, 25 পাচ্ছি, এখানে y²। তোমরা দেখো খেয়াল করলে এটা বুঝতে পারবে, এটা হচ্ছে 2 × a² প্লাস b² সূত্র। তো সাজিয়ে নেব। দেখো 2 × এটা হচ্ছে a² প্লাস এটা হচ্ছে b² এর সূত্র সমান, দেখো 2 × a² প্লাস b² সূত্র হচ্ছে যে a+b, এটা হচ্ছে a প্লাস এটা হচ্ছে b, a+b হোল স্কোয়ার প্লাস a-b হোল স্কোয়ার। এটা দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে গেল, দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হয়ে গেল। এবার দেখো 7 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে এক্সকে 2টি বর্গের অন্তরূপে প্রকাশ করি। দেখো কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা বোঝো। মানে দেখো এই 5 নম্বর 6 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু আছে। দেখো দেখো এক্স বসিয়ে দিলাম, এক্সকে ভাঙলে আমরা কী পাবো? এক্স একে এক্স পাবো। তো এক্স গুণিত 1। এখন এটা হলো এ বির সূত্র। তো এ বির সূত্র হচ্ছে যে a+b, ঠিক আছে, /2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। তোমরা যদি প্রথমে 1 করতে পরে x করতে, সেটাও কিন্তু উত্তর হতো এইভাবে, মানে প্রথমে 1 + x/2, প্রথমে 1 - x/2 হোল স্কোয়ার। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো।
তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।